আসসালামু আলাইকুম। জুম্মা মুবারক। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো শুক্রবারে দুপুর থেকে রান্নাগুলা সেরে নিচ্ছি। তো শুক্রবারে বাসায় কিছু মেহমান আসবে, এজন্য দুপুর থেকে রান্নাগুলা করে নিচ্ছি আর কি। তো মশলা কষিয়ে গরুর মাংস ভালো করে সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো আজকের মাংসটা একটু পাতিলেই রান্না করে নিচ্ছি। তো দেখা যায় এরকম বড় পাতিলে রান্না করে নিলে ঢাকনা দিয়ে খুব সহজে মাংসটা সিদ্ধ হয়, খেতেও কিন্তু অনেক মজা হয়। তো পরিমাণ মতো ঝোলের পানি দিয়েছি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা সেরে নিব আর কি। তো খুব তাড়াতাড়ি রান্নাগুলো হয়ে যাবে। আর এদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে নিয়েছি, মশলাগুলো করে নিয়েছি। তো এখানে চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, টমেটো দিয়ে ভুনা করব, সাথে রোস্টের জন্য মুরগিও কেটে নিয়েছি, রোস্ট রান্না করব। আর আলু দিয়ে মুরগির মাংস রান্না করে নিব ঝোল ঝোল করে একটু। তো প্রথমে আমি হচ্ছে রোস্টের পিসগুলো তেল গরম হয়ে গেছে, হালকা করে ভেজে নিচ্ছি। তো ভেজে উঠিয়ে নিয়েছি। আর এখানে দিয়েছি বাটা মশলা, আর রোস্টের যে মশলা থাকে ওটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি। তো উপর দিয়ে তেল উঠে গেছে আর কি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা রোস্টের পিসগুলো, দিয়ে সুন্দর করে মশলার সাথে আরেকটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো ভিডিওর এই পর্যায়ে এসে এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর ভিডিওটি যদি বেশি বেশি ভালো লাগে কমেন্টের মাধ্যমেও জানাতে পারেন, চাইলে ভিডিওটি ফ্রেন্ড ও ফ্যামিলির মাঝে শেয়ারও করতে পারেন। এদিকে পাশের চুলায় আমি মশলা কষিয়ে টমেটো আর চিংড়ি মাছ একসাথে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোলের পানি। তো যতটুকু পানি দিলে চিংড়ি আর টমেটো সিদ্ধ হবে ওই পরিমাণে পানি দিয়ে চিংড়িটা ভুনা করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে পাশের চুলায় রোস্টটা সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন হচ্ছে একটু ঝোলের পানি দিয়ে দিলাম, সাথে দুধ দিয়ে দিলাম, এখন রান্নাটা সেরে নিচ্ছি। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে চিংড়ি মাছটা ভুনা করা হয়ে গেছে, টমেটো দিয়ে নামিয়ে নিয়েছি। রোস্টটাও কিন্তু রান্না প্রায় লাস্টের দিকে, ঝোল শুকিয়ে এখন নামিয়ে নিব। এদিকে গরুর মাংসটা রান্না হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তো রোস্টটা নামিয়ে নিয়েছি, এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি আর কি। আর আপনি যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে তারা পেজটা ফলো দিতে পারেন। আপনি যদি অলরেডি সেই কাজটি করে থাকেন তো আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সাথে কথা বলতে বলতে একে একে সবগুলো রান্না শেষের দিকেই। এদিকে হচ্ছে ছোলা ভুনা করে নিয়েছি। আর হচ্ছে রোস্ট রান্না করার পরে কড়াইটা ধোয়া হয়নি, অমনি হচ্ছে সব মশলাগুলো দিয়ে আবার মুরগির মাংসটা আলু দিয়ে ভাবলাম একটু ঝোল করে নেই। তো এখানে হচ্ছে ইফতারের জন্য রান্না করে নিচ্ছি, সাথে হচ্ছে সেহেরির জন্য রান্না করে নিচ্ছি একবারে আর কি। একে একে সবগুলো রান্না সেরে নেওয়ার চেষ্টা করছিলাম, তো খুবই দ্রুত। তো যাই হোক, এখন মশলা কষিয়ে মুরগির মাংসটা রান্না করে নিচ্ছে আলু দিয়ে। রান্না প্রায় শেষ, এদিকে উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে চুলার জালটা অফ করে দিয়েছি। আর পাশের চুলায় পোলাওটা রান্নাও হয়ে গেছে, এখন উপর দিয়ে পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে চুলা জালটা অফ করে দিব। আর এদিকে হচ্ছে শরবত করে নেওয়া হচ্ছিল, ইফতারির সময় প্রায় হয়ে গেছে এজন্য আর কি। তো এদিকে হচ্ছে পেঁয়াজু, আলুর চপ, খেজুর, তো সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। সাথে কলা, ছোলা ভোনা, এখানে হচ্ছে ছিল বুন্দিয়া, পেঁয়াজ, কাঁচামরিচ আর হচ্ছে ধনিয়া পাতা, সব সব ফলগুলা কেটে নিয়েছি। তো যাই হোক, একে একে সব কিছু টেবিলে খাবারগুলা গুছিয়ে নিচ্ছি। ইফতারির সময় কিন্তু খুব বেশি নাই, এই জন্য আর কি সবগুলো প্লেটে গুছিয়ে নিচ্ছি। তো রান্নাবান্নাও শেষ, ইফতারিও গোছানো হয়ে গেছে, এগুলো ছিল রাতের খাবার আর কি। তো যাই হোক, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।